এদেশের দামাল ছেলেরা কৃষক শ্রমিক জনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, অথচ আজকে ৫৪ বছর পর ভারত বলছে এই স্বাধীনতা তাদের। ৫৪ বছর অতিক্রম করলেও আমরা কিন্তু কাঙ্ক্ষিত যেই স্বাধীনতা দরকার ছিল সেটা আমরা পাইনি। সব কিছুর সমাধান আছে বাংলাদেশে, কিন্তু ওই আমরা যাদেরকে অভিভাবক বানাই ওরাই ভুল রাস্তায় চলে, তাই আমরা কষ্ট করি। মানুষ খুব একটা মুক্তি পায় নাই, কারণ কি জানেন, যারাই এদেশের মুক্তির জন্য লড়াই করে তারাই এক সময় এদেশের মানুষকে শোষণ করে। আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ৫৪ বছর পেরিয়ে গেছে। এই ৫৪ বছরে বাংলাদেশের মানুষ যে জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই মুক্তি কতটুকু মিলেছে এ নিয়ে রয়েছে নানান জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা। আমরা আজকের জনমতে জনগণের কাছ থেকে জানবো আসলে কতটুকু মুক্তি মিলেছে এদেশের মানুষের। দর্শক, জনমতের এই পর্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি কেফায়েত শাকিল। চলুন জানি জনগণের মত। এদেশের দামাল ছেলেরা কৃষক শ্রমিক জনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, অথচ আজকে ৫৪ বছর পর ভারত বলছে এই স্বাধীনতা তাদের। লজ্জা লজ্জা, এই লজ্জা কোথায় রাখি? এটা আমরা আসলে কোনোদিনই আশা করিনি। আজকে আপনি ফেসবুকে দেখবেন মোদি একটা স্ট্যাটাস দিয়েছে, এই বিজয় নাকি ভারতের, আমাদের বাংলাদেশের কোথাও নাম নেই। তাহলে আমরা এই আমাদের দেশের এত লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, কার জন্য, কিসের জন্য? ভারতের জন্য। ৫৪ বছর আমরা ভুল করেছি। আমরা যে বিজয় দিবস পালন করেছি, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালন করেছি, আমরা ভুল করেছি। ৭১ স্বাধীনতা যুদ্ধটাই ভুল ছিল, স্বাধীনতা যুদ্ধটাই ভুল ছিল। এখন প্রশ্নবিদ্ধ করে আসলে আমরা কোথায় আছি? এটা কি আমাদের বাংলাদেশ না ভারতের উপনিবেশ, ভারতের অঙ্গরাজ্য? দ্যাটস ইট। এটাই আমাদের এখন প্রশ্ন। আমরা কি আজও ৫৪ বছর পরও স্বাধীন হতে পেরেছি? আমরা কি কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি? পাইনি। আমরা যদি এই নতুন প্রজন্ম, যুব সমাজ যদি করতে পারে, আর যদি না করতে পারে তাহলে জীবনেও হবে না। আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতে পারবো না। আমরা কোনোদিনই ভারতের আধিপত্য থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। তবে ইনশাল্লাহ আমি আশাবাদী, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে আমরা ফিরে আসব। আমরা আমাদের অবস্থানে আমরা ফিরে আসব। এদেশ সত্যিকারের স্বাধীনতা অর্জন করবেই। ৭১ কিন্তু একদিনে আসেনি। বায়ানদের ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, সব কিছুর মধ্য দিয়ে কিন্তু ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। যদি ৭১ সালে পশ্চিম পাকিস্তানিরা আওয়ামী লীগের কাছে, বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর করতো, তাহলে কিন্তু মুক্তিযোদ্ধা হতো না। মুক্তিযুদ্ধ তখনই অনিবার্য হয়েছে যখনই জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দেয় নাই। যখনই ক্ষমতা দেয় নাই তখনই কিন্তু একটা মুক্তিযুদ্ধ অবিশ্রাম্য হয়ে উঠেছে। কাজেই ১৯৭১ সালে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সে আশা আকাঙ্ক্ষা কিন্তু ফিল আপ হয় নাই। গণতন্ত্রের যে আশা আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আশা আকাঙ্ক্ষা স্বাধীন বাংলাদেশে কিন্তু খুব একটা প্রতিফলিত হয় নাই। যে ৭১-এ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, ৭৩ সালের নির্বাচনে সে গণতন্ত্র হুঁচট খেয়েছে। ৭৫-এ গণতন্ত্রের খবর রচিত হয়েছে। ৭৫-এ ১৫ই আগস্টের মধ্য দিয়ে এক দলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটেছে। মানুষ কিছুটা বহুদলীয় গণতন্ত্র পেয়েছে। ১৯৮২ সালে এরশাদের ক্ষমতা দখলের মধ্য দিয়ে আবার মানুষের মুক্তি অন্ধকারে চলে গেছে। ৯০-এর ৬ ডিসেম্বর এরশাদের পতনের মধ্য দিয়ে মানুষ বারবার কিন্তু মুক্তির জন্য লড়াই করছে, কিন্তু মানুষ খুব একটা মুক্তি পায় নাই। কারণ কি জানেন, যারাই এদেশের মুক্তির জন্য লড়াই করে তারাই এক সময় এদেশের মানুষকে শোষণ করে। যারা এক সময় জালিম হয়, যারা এক সময় জুলুম শিকার হয়, তারাই পরে জালিম হয়ে যায়। যার কারণে এদেশের মানুষের খুব একটা মুক্তি আসে নাই। এই দেশে স্বাধীনতার স্বাদ, মনে করেন স্বাধীন হইবার পরে স্বাধীনতার স্বাদ পাইব কেমনি? যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। এই দেশের গরিব দুঃখীর
কথা কেউ ভাবে না। যার যার স্বাধীনতা নিয়ে সে ব্যস্ত। মনে করেন স্বাধীন হয়েছে দেশ, এই দেশ ভালোভাবে চালাইবো, নেতারা চালাইবো, এরা তো চালাইতেছে না। গরিব দুঃখী এই দেশের মানুষের কথা তো কেউ চিন্তা করতেছে না। আসলে আজকে স্বাধীনতার রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যেই বাংলাদেশ আমরা পেয়েছিলাম তার 54 বছর অতিক্রম করলেও আমরা কিন্তু কাঙ্ক্ষিত যেই স্বাধীনতা দরকার ছিল সেটা আমরা পাইনি। এক অর্থে আমাদের যেই বাকস্বাধীনতাটুকু অর্জন হওয়ার কথা ছিল, আমরা সেই বাকস্বাধীনতাও গত 15 বছর 17 বছর অর্জন করতে পারিনি। তাছাড়া অর্থনৈতিক যে মুক্তির কথা ছিল আমাদের সেই মুক্তি আসেনি। সাংস্কৃতিক আগ্রাসন, একটা মুসলিম কান্ট্রিতে আমরা যেভাবে আমাদের ধর্মকে লালন করা, পালন করা, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে ধারণ করার কথা ছিল, আমরা সেটাও অর্জন করতে পারিনি। আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে মানুষ মসজিদে গেলে কিংবা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে সালাম কালামে পর্যন্ত আমরা বাধাগ্রস্ত হয়েছি। আজকেও যারা ইসলামপন্থী, যারা ধর্মকে লালন পালন করে, ইসলামী কালচারকে ধারণ করে, তাদেরকে রাজনৈতিক দলগুলির প্রতিপক্ষরা জঙ্গিবাদ, তারপরে রাজাকার, বিভিন্ন ধরনের ট্যাগিং দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে। আমি বলবো স্বাধীনতার ন্যূনতম আমরা অর্জন করতে পারিনি। ভারতের মোদি গতকাল তার যেই স্ট্যাটাসের মাধ্যমে বিজয় দিবসের বাংলাদেশকে উপেক্ষা করে তার দেশের অর্জন বলে দাবি করেছে, সেটি তার একান্তই বোকামি। সে যে একটা চা ব্যবসায়ী, আমি বলবো তার মূর্খতার পরিচয় দিয়েছে। বাংলাদেশ কোনো কালেই ভারতের অঙ্গরাজ্য ছিল না। বাংলাদেশ কোনো কালেই ভারতের আধিপত্যবাদকে মেনে নেয়নি। 24-এর গণঅভ্যুত্থান হয়েছে ভারতের আধিপত্যবাদকে এই দেশে চিরতরে নষ্ট করে দেওয়ার জন্য। আমরা 71-এ যেমন বিজয় অর্জন করেছিলাম, 24-এ আমাদের এই বিজয়কে অস্বীকার করার সুযোগ নেই। আমরা জেনে থাকবো যে প্রতিটি যে গেম, খেলা, লড়াই, এই যুদ্ধটাও একটা লড়াই। আমরা পদে পদে আমরা খেলি, ক্রিকেট বলেন, ফুটবল খেলেন, আমরা খেলাধুলা করি, সেখানেও একটা ধাপ থাকে, সেমিফাইনাল থাকে, কোয়ার্টার ফাইনাল থাকে, ফাইনাল থাকে। তো এই যুদ্ধের ব্যাপার ক্ষেত্রটাও তেমনই ঘটেছে আমাদের সাথে। 71-এ আমরা সেমিফাইনাল যুদ্ধে জয়ী লাভ করেছিলাম, কিন্তু এই 24-এ এসে আমরা ফাইনাল যুদ্ধ খেলেছি। 71-এ যেমন খেলেছিলাম পাকিস্তানের সাথে, এই 24-এ এসে খেলেছি আমরা ভারতের সাথে, তাদের আগ্রাসনের বিরুদ্ধে আমরা জয়ী লাভ করেছি। তো আসলে দুটো দল, দুটো শ্রেণীতে আমরা বিভক্ত হয়ে গেছি। এক দল ওটাকে যেমন মানতেছি না, আরেক দল এটাকেও মানতেছি না। কিন্তু আমার ব্যাপার হচ্ছে এই দুটোর সমন্বয় করতে হবে। আমরা 71-এও জয়ী লাভ করেছি, 24-এও জয়ী লাভ করেছি। আর ভারত বরাবরই সবসময় চেষ্টা করে গেছে অন্যের কৃতিত্বকে নিজেদের দাবি করা। তো ওরা কখনোই আমাদের বন্ধু ছিল না 71-এর সময়। আমাদের দেখতে হবে 71-এর যুদ্ধে, ভারত পাকিস্তানের যুদ্ধে লাভবান হয়েছে কারা? আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে, লাভবান হয়েছে শুধুমাত্র ভারত। তো ওরা চেয়েছে, এখানে ভারতেরও ভুল ছিল, আমাদেরও ভুল ছিল, কিন্তু মেইনলি সুবিধা নিয়েছে ভারত। ওরা চেয়েছে যুদ্ধটা বাঁধিয়ে ওরা কিভাবে সুবিধা হাসিল করতে পারে, ফায়দা লুটতে পারে, ওরা তাই করেছে। আমাদের উপরে শোষণ শাসন করেছে এই 16 বছর, বা যুদ্ধের পর থেকে ওরা করে গিয়েছে। তো এই আর আমরা এক শ্রেণী রয়েছি, ওদের তাবেদারি করেছি, গোলামি করেছি। স্বৈরাচার হাসিনা, ওদেরকে আমরা 24-এ বিতাড়িত করেছি, জেটিয়ে বিদায় করেছি। তো আশা করছি ইনশাল্লাহ ওরা এদেশ থেকে গিয়েছে, এদেশে আর ওদের কোনো নিস্তার নেই। তো একটা কথাই আছে যে বিজয় অর্জন করার থেকে তার রক্ষা করা অনেক বেশি বড় ব্যাপার। তো আমরা দেখছি, আমরা কেন জানি সেটা করতে পারছি না। আমরা সময়ের পরিক্রমায় আমরা যুগে যুগে দেখে আসছি, আমরা বিজয় অর্জন করি কিন্তু রক্ষা করতে পারি না। তো আমরা যারা আছি, আমরা চেষ্টা করব বিজয়টাকে যেন ধরে রাখতে পারি। বাংলাদেশের মাটিতে আর স্বাধীনতা হবে না, বুঝছেন, চলে গেছে ওটা। আর এই বাংলাদেশ, সে ইরশাদ সাহেব যেভাবে চালা গেছে সেও খারাপ হয়ে গেছে। মানুষ এই খালেদা জিয়া যেভাবে দেশটা চালাইছে 15 বছর, সেও খারাপ। জনগণ যেই আসুক, জনগণ সবাই খারাপ। বঙ্গবন্ধু শেখ মুজিবার দেশ স্বাধীন করে গেছে, তার জন্যই দেশের অবদান। শেখ হাসিনা দেশের উন্নয়ন করে গেছে, সে দেশ ছেড়ে তার পড়ান লাগে। মানুষ কি করবে কোন? আমি বলতে চাই হচ্ছে যে স্বাধীন কি, আমরা আসলে অনেক আমরা যে স্বাধীন হয়েছে এটা মানি, কিন্তু সেই যে রাজনীতির ব্যাপার,
এটা এখনো শেষ হয় নাই। কে কার আগে লড়াই করে উঠতে পারে, কে কার আগে নিচে নামাতে পারে, এগুলো এখনো চলতেছে। আমরা তো এই স্বাধীনতা চাই না স্টুডেন্টরা, তাই না? আমরা যেহেতু স্টুডেন্ট, তো ওই যে রাজনীতি, আমি নাম নিব না কারণ, মানে কার আগে কে উঠতে পারে, ওরা এখনো এগুলো নিয়েই পড়ে আছে। কাউকে ধরে নিয়ে যাচ্ছে সরাসরি, সেই স্বাধীনতা এখনো হয় নাই। ডাকাতি হচ্ছে, খুন খারাপি হচ্ছে রাস্তাঘাটে ছেলেদেরকে। আমি ওই দিনকে একটা নিউজ দেখলাম, একটা ছেলেকে তার মাকে হসপিটালে নিয়ে গেছে, সেখান থেকে ছেলেকে উঠিয়ে নিয়ে গেছে, মা কান্নাকাটি করতেছে, মানে ধরে নিয়ে গেছে, কেউ দেখে না, মানে কিছু বলতেছে না। তারপর গার্ড, যারা সিকিউরিটি গার্ড, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি বলবে? তো এরা কেউ কিছু করতেছে না। তো এখনো স্বাধীন আমার মনে হয় না হয়েছে, যেহেতু আমি একজন মেয়ে। আমি যে কি স্বাধীনতা আমি নিজেও জানি না। আমি আমার ফ্যামিলি সহ ছাড়া একা বের হতে ভয় পাই। মহান বিজয় দিবস হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে, না? অনেক শহীদ হয়েছে, এবং শুধু শহীদ তো হয়েছে অনেক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে দীর্ঘ 9 মাসে। পুরো বাংলাদেশটা কী ছিল? বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল, ব্যবসা বাণিজ্য সবগুলোই বন্ধ ছিল, এবং মানুষ না খাইয়েও মরছে, অনেক যুদ্ধে মারা গেছে, না খাইয়েও মারা গেছে, ঠিক আছে? কিন্তু এই দেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, এরা সবাই ব্যর্থ। কোনো সেক্টরে এরা সাকসেসফুল নাই, দেখাইতে পারবে না, ঠিক আছে? আমি 98 থেকে দুবাই ছিলাম। 2024-এর এপ্রিল 27 তারিখে আমি ঢাকা আসছি, ঠিক আছে? এরপর থেকে দেশে আসি, ঢাকা এবং সিলেট, এই 2 জায়গায় আছি আমি। বাংলাদেশের যে পরিস্থিতি দেখছি, বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী আছে, জনগণের কাছে টাকা পয়সা অনেক আছে, কাজকর্ম আছে, সব কিছু আছে। কিন্তু এই যে বাংলাদেশ যারা চালাচ্ছে, ওদের অভিজ্ঞতা নেই রাষ্ট্র পরিচালনা করার। বাংলাদেশে মিডল ইস্টে কোনো বাংলাদেশি যাওয়ার প্রয়োজন নাই, আমি মনে করি। 30,000 থেকে 40,000 বেতনের জন্য মিডল ইস্টে যাওয়ার প্রয়োজন নাই, সব কাজ বাংলাদেশে আছে। আমার সাধারণ জ্ঞান অনুযায়ী, আমি যে বিদেশে ছিলাম, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখতেছি বাংলাদেশে কাজ আছে, কিন্তু কাজ ওরা দিতে পারতেছে না। কেন? ওদের ওই অভিজ্ঞতা নাই। সবাই মিলে জনগণ যদি চায়, তাইলে এটা থেকে আমরা ওই যে নোংরা রাজনীতি থেকে আমরা কি হইতে পারি, বাঁচতে পারি, জনগণ যদি ঐক্য হয়, নাইলে রাস্তা নাই। এরকমই চলবে। এখন জনগণের বোঝার বিষয়। আমার রিকোয়েস্ট থাকবে বাংলাদেশের জনগণের প্রতি, আপামর জনসাধারণ যারা আছে, সবাই মিলে বুঝতে হবে দেশে সব কিছু আছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নাই, বাংলাদেশে কাজ করতে পারবে, সব কিছু আছে, সব কিছুর সমাধান আছে বাংলাদেশে। কিন্তু ওই আমরা যাদেরকে অভিভাবক বানাই, ওরাই ভুল রাস্তায় চলে, তাই আমরা কষ্ট করি। এখন আমাদের চিন্তা ভাবনার প্রয়োজন আছে এবার, যেভাবে হোক আমরা একটা ভালো একটা রাজনৈতিক দলকে আমরা ক্ষমতায় নিয়ে আসতে পারি, এবং দেশটাকে সুন্দরভাবে ওরা পরিচালনা করতে পারে। সর্বোচ্চ 2 বছরের ভিতরে দেশ কন্ট্রোলে চলে আসবে, যদি ভালো রাজনীতিবিদ হয়। দর্শক, এই ছিল জনমতের আজকের পর্বে। পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।